আন্দোলনের সাথে যোগসূত্র রয়েছে এই কথাটা আমাকে ডাক্তার হিসেবে স্বীকার করতেই হবে, যদিও সেইভাবে আমি এই আন্দোলনে যুক্ত নই। হত্যাটাই ছিল প্রাইমারি উদ্দেশ্য। হত্যা এবং অন্যান্য অপরাধ ঘটতেই থাকবে। তারা বলছিল না, ডেঙ্গু বলে কিছু হচ্ছে না, অজানা জ্বর। আমার সেই ফেসবুক পোস্টের জন্য আমাকে সাসপেন্ড করা হয়। আমি দীর্ঘ 2.5 বছর সাসপেন্ড ছিলাম এবং তারপরে আমার রিটায়ারমেন্টের 4 মাস আগে আমাকে কালিম্পংয়ে পাঠায়। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের সেই অবস্থান বিক্ষোভে। এই মুহূর্তে আমরা হাতের কাছে পেয়ে গেছি ডক্টর অরুণাচল দত্ত চৌধুরীকে, যার সাথে পুরনো আন্দোলনের যোগসূত্র রয়েছে। ওনার মুখ থেকে শুনে নেব। আপনার সাথে পুরনো আন্দোলনের একটা যোগসূত্র রয়েছে, এই ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করেন। আন্দোলনের সাথে যোগসূত্র রয়েছে এই কথাটা আমাকে ডাক্তার হিসেবে স্বীকার করতেই হবে, যদিও সেইভাবে আমি এই আন্দোলনে যুক্ত নই। আমি চাকরি থেকে অবসর পাওয়া এবং বস্তুত প্রফেশন থেকেও প্রায় রিটায়ার করে গেছি। কিন্তু এই এত ছেলে যারা আমার সন্তান, তারা লড়াই করছে এবং যে মেয়েটি চলে গেছে সে ডাইরেক্টলি আমার সন্তান। আমি নিজে চেস্ট ডিপার্টমেন্টের লোক, আমি নিজে চেস্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা। সেই মেয়েটি তো আমার মেয়ে। সেই মেয়েটি, তাকে আমি কিন্তু এইখানে একটা অন্য কথা বলবো, তাকে হত্যাটাই ছিল প্রাইমারি উদ্দেশ্য। হত্যা এবং অন্যান্য অপরাধ ঘটতেই থাকবে, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে সেই প্রমাণ মোছার ব্যাপারটা হয়েছে আগে কোনো দিন আমরা দেখেছি না? দেখিনি তো। তাই এই আন্দোলনের সাথে আমাকে থাকতেই হবে। আমার কোনো পুরনো আন্দোলন ছিল না, তবে কিনা দীর্ঘদিন সরকারি চাকরি করেছে। আমার যখন 63.5 বছর বয়স, আমি একদিন 500 রুগী ইনডোরে ভর্তি অবস্থায় দেখতে বাধ্য হয়েছিলাম এবং তাদের মধ্যে একটা বড় অংশ আমি ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি বুঝতে পারছিলাম যে ডেঙ্গি। এবং তখন পুরো মন্ত্রিসভা তারা বলছিল না, ডেঙ্গু বলে কিছু হচ্ছে না, অজানা জ্বর। আমার সেই ফেসবুক পোস্টের জন্য আমাকে সাসপেন্ড করা হয়। আমি দীর্ঘ 2.5 বছর সাসপেন্ড ছিলাম এবং তারপরে আমার রিটায়ারমেন্টের 4 মাস আগে আমাকে কালিম্পংয়ে পাঠায়। এদের হাতে সাইবেরিয়া থাকলে সম্ভবত সাইবেরিয়াতেই পাঠাতো, কালিম্পং পাঠিয়েছিল এবং তারপরেও একটু দুর্গতি হয়েছে। এখন আমি আছি, বেঁচে আছি এখন। হ্যাঁ, উনি সেই সময় মুখ অবিকৃত করে বলেছিলেন যে ডেঙ্গু বলে কিছু পশ্চিমবাংলায় হচ্ছে না, হচ্ছে সেটা হচ্ছে অজানা জ্বর। এটা বলেছিলেন মন্ত্রী ববি হাকিম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।